আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه. উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে সাপ্তাহিক ইজতেমার আলোচনার বিষয় রিয়া অর্থাৎ লোক দেখানো আমল। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ-দীন। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমি লোক দেখানো আমল সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছুটা আলোচনা করেছিলাম। হয়তো মাগরিবের পর থেকে নিয়ে ইশারের টাইমটা খুব সংকীর্ণ, আর মানুষের বিরক্তি একটা অনুভব আছে। ওই হিসাবে আমি ভেবেছি আধ ঘন্টার বেশি আলোচনা না করাটাই ঠিক হবে। তার জন্য আমি সংক্ষিপ্ত আকারে কিছুটা আলোচনা করে ছেড়ে দিয়েছিলাম। তো সেই হাদিসগুলোকে আবার একটু করে ইঙ্গিত দিব, আর যে মূল হাদিস যেটা ছুটে গেছিল সেই হাদিসটাও আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এটি খুব ভয়ঙ্কর হাদিস, একদম খুব ভয়াবহ হাদিস। উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আমি মা বোনদেরকে সতর্ক করে বলতে চাচ্ছি যে আজকে বিষয়বস্তু হবে লোক দেখানো আমল। আপনি যে ইজতেমা শুনতে এসেছেন, এটা যেন লোক দেখানো না হয়। অতএব ইজতেমা শুনতে এসে হই হট্টগোল করবেন, ইজতেমা শুনবেন না, তাহলে আপনার ফালতু সময় নষ্ট করে কোনো লাভ হবে না। কাজেই আপনাদের উচিত হবে যতক্ষণ প্রোগ্রাম চলবে, যতক্ষণ ইজতেমা চলবে, ততক্ষণ চুপচাপ মনোযোগ সহকারে শুনতে হবে। এই কথাই চূড়ান্ত।
অতএব আপোষে কেউ কথা বলবেন না, কেউ গল্প গুজব করবেন না, চুপচাপ ইজতেমা শোনার চেষ্টা করুন। আর এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল দিনী মা ও বোনদের জানাচ্ছি যে আপনারাও সম্ভব হলেও এখানে এসে শোনার চেষ্টা করুন। আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে না ইনশাআল্লাহ। প্রথমত আমি যেই কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটি আগে তর্জমা করি, তারপরে আমি মূল বিষয়টিকে যাবো। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। এই আয়াতটি কিয়ামত সম্পর্কে আলোচনা করার সময় বেশি জরুরি হয়, কিন্তু আজকে কেন আমি আয়াতটি বেছে নিয়েছি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেই দিন কোন প্রাণের বন্ধুর উপকার করতে পারবে না, কোন অন্তরঙ্গ বন্ধু অপর কোন অন্তরঙ্গ বন্ধুর উপকার করতে পারবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বরঞ্চ কি করবে? ইউবাশশিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। অপরাধীরা অপরাধীরা সেই দিন আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য তার ছেলেকে জাহান্নামে দিতে চাইবে, এবং তার ভাইকে জাহান্নামে দিতে চাইবে, এবং তার সহকর্মী তার বন্ধু বান্ধব সকলকে দিতে চাইবে নিজে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে, নিজে জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যে, যেন সে জাহান্নাম থেকে বেঁচে যায়। কথাটা মনে হয় বুঝতে পারলেন না, আরেকবার বুঝিয়ে বলছি, ভালো করে শুনুন। এটা কেন বলছি? আমরা যে লোক দেখানো আমল করি বা আমাদের ছেলে মেয়েরা করে বা আমাদের মধ্যে অনেকে করে, আমাদের বন্ধু বান্ধবীরা অনেক করে লোক দেখানো আমল। লোককে দেখানোর জন্য সালাত আদায় করে, লোককে দেখানোর জন্য কোরআন তেলাওয়াত করে, আর বেশিরভাগ মহিলারা এটা করে। কি করে? লোককে দেখানোর জন্য কোরআন তেলাওয়াত করে। কি কোরআন তেলাওয়াত করে? সারাদিন বিড়ি বেঁধে আধ ঘন্টার জন্য কোরআন বুকে করে মসজিদ চলে যায়, দিয়া গুনগুন 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 শব্দে কোরআন পড়া মৌলভী সাহেবকে শুনিয়ে চলে আসে। তাও আবার কেমন মৌলভী সাহেবকে? যার কোনো ডিগ্রি নেই, যার কোনো কিছু নেই, খালি একটু কেবলমাত্র অক্ষর চিনতে পেরেছে। সে সঠিক মৌলভী কিনা জানার বিষয় নয়, আমার অক্ষর চিনালে দরকার। আর কি আমি যেটা বলতে পারি লোককে যে হ্যাঁ আমি কোরআন পড়তে জানি, কই বলেন তো? অনেক মহিলা, আপনারা তো বলতে পারবেন, অনেক মহিলা তো কোরআন পড়ছে মসজিদে মসজিদে এখানে ওখানে টাকা দিয়ে পড়ছে। বলেন তাদের বাড়িতে আবার কোরআন একদম সুন্দর করে কাপড় দিয়ে বাঁধা আছে, দিয়ে কান নিচে রাখা আছে। বলেন ও লোক দেখানো কোরআন পড়েছে না তো কি? ও তো লোক দেখানোই কোরআন পড়েছে। আগে জিজ্ঞাসা করেন কোরআন কার কাছে পড়েছে? না তো অমুক মৌলভীর কাছে। মৌলভীর কাছে মৌলভী জানে না মৌলভী কাকে বলে, সেটাই তো চিনে না। অমুক মৌলভীর কাছে এক একটু অক্ষর চিনতে শিখেছে, তাকেই এখন 200 টাকা 150 টাকা মাস দিয়ে তার কাছে কোরআন পড়ছে।
দেখানো, যাতে আমি বলতে পারি যে আমি কোরআন পড়তে জানি, বাস এতটুকুই যথেষ্ট। কেন? যদি আমাকে বলা হয় যে তুমি কিছু পড়তে জানো না, আমি কিছু বলতে ছি 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 ছি, তুমি কিছু পড়তে জানো না, এটা যেন আমাকে শুনতে না হয়। ঠিক তাই তো? এর ভয়াবহতা আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকেও আবার বলছি, শুনুন, আজকেও বলছি, ভালো করে শুনে নেন। মহান আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন কোন অন্তরঙ্গ বন্ধুর কাজে আসবে না। ওই যে যার ভয়ে নামাজ পড়ছি, যে আমি যদি নামাজ না পড়ি পাশে আমার বান্ধবী কি বলবে, আমি যদি কোরআন পড়তে না শিখি পাশে আমার বান্ধবী কি বলবে, আমাকে বিয়ের সময় দেখতে আসার পরে কি বলবে যে ছি তুমি কোরআন পড়তে জানো না। তো মহান আল্লাহ তাআলা বলছেন এটাই, যে সেই দিন কোন প্রাণের বন্ধুর কাজে আসবে না। আজকে দুনিয়াতে তুমি লোক দেখানো কোরআন তেলাওয়াত করছো, লোক দেখানো সালাত আদায় করছো, তারা তোমার কোনো কাজে আসবে না, তারা তোমার কোনো উপকার করতে পারবে না। গত সপ্তাহে ওই কথাই বলেছিলাম, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কোন মানুষের বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না। আল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ, একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহর হাতেই থাকবে। সেই দিন অপরাধীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের বন্ধুর উপকার করা তো দূরের কথা, সেই দিন নিজে বাঁচার জন্য নিজের বন্ধুকে জাহান্নামে ঠেলে দিতে চাইবে, নিজের স্ত্রীকে, নিজের স্বামীকে, নিজের পিতাকে, নিজের মাতাকে, নিজের বেটা, নিজের ছেলে মেয়েকে জাহান্নামের দিকে ঠেলে দিতে চাইবে। নিজে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ এই যে দুনিয়াতে আমার একটা বেটা ছিল, দুনিয়াতে আমার স্ত্রী ছিল, দুনিয়াতে আমার ভাই ছিল, আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া যাক। আজকে তাদেরকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমার ওই যে ভাইকে, আমার স্ত্রীকে, আমার বন্ধু পরিবারকে জাহান্নামে দিয়ে দেওয়া যাক। কিন্তু সেই দিন না, হবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুম বিজরা উখরা, সেই দিন কোন বোঝা বহনকারী অপর কোন পাপের বোঝা বহন করবে না। তা আমি বলছিলাম, লোক দেখানো আমল খুব ভয়াবহ আমল। বিশ্বাস করুন, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, লোক দেখানো আমল। এই কথা বোঝাতে গিয়ে আয়াতগুলো পাঠ করছি। আপনি হয়তো বলছেন বা মনে মনে ভাবছেন যে আজকে তো লোক দেখানো আমল বিষয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু সেই দিকে আলোচনা না করে এগুলো তো কিয়ামতের আয়াত। কিন্তু ওই আয়াতগুলোই এই আলোচনার সাথে সম্পৃক্ত রয়েছে। আজকে আমরা যাদেরকে দেখানোর জন্য, যাদেরকে খুশি করার জন্য, যাদের বন্ধু বান্ধবকে খুশি করার জন্য আমরা আমল করছি, আমরা কোরআন তেলাওয়াত করছি, আমরা নামাজ পড়ছি, বন্ধু বান্ধবকে খুশি করার জন্য। বন্ধু বান্ধব আমাদেরকে যাই বলছে, আমাদের ভাই পরিবার যাই বলছে তাই করছি, আমাদের কোনো বোন আমাদের যে যাই বলছে তাই করছি। তাই মানে সেই দিন তারা আমার কোনো উপকার করতে পারবে না। মূলত তারা আমাকে আরো জাহান্নামের দিকে ছেড়ে দিয়ে নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। আজকে আমি আমার মায়ের ভয়ে নামাজ পড়ি, আজকে আমি আমার পিতার ভয়ে নামাজ পড়ি, আজকে আমি আমার বন্ধু বান্ধবের ভয়ে নামাজ পড়ি, আজকে আমি কোরআন তেলাওয়াত করি লোক দেখানোর জন্য, যেন আমাকে লজ্জিত হতে না হয়। রমজান মাসের রোজা করি যেন আমাকে লজ্জিত না হতে হয়। কিন্তু যাদেরকে দেখানোর জন্য আমি রোজা করি, নামাজ পড়ি, ইবাদত করি, এক কথাই ইবাদত করি, তারা কিয়ামতের দিন
তারা আমার কোনো উপকার করতে পারবে না। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিন একটা নেকির কারণে মানুষ ছুটে বেড়াবে, এমনকি তার মায়ের কাছে যাবে, তার পিতার কাছে যাবে, তার ভাইয়ের কাছে যাবে, তার বোনের কাছে যাবে, তার স্ত্রী পরিবারের কাছে যাবে, তার ছেলে মেয়ের কাছে যাবে, কেউ দেবে না। সবাই চিনতে পারার সত্ত্বেও তাকে না চিনার ভান করে তাকে তাড়িয়ে দিবে, দুনিয়াতে আমার কেউ ছিল না এই বলে। আজকে যাদেরকে দেখানোর জন্য আমল করা হচ্ছে তারা আমাদের কেউ কারো নয়, বিশ্বাস করুন। আর একটা ভয়াবহ কথা আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা লোক দেখানো আমল করবে দুনিয়াতে, কিয়ামতের দিন যখন আমলনামা দেওয়া হবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ও রিয়াকারী, ও লোক দেখানো আমলকারী, তুমি যাও যাদেরকে দেখানোর জন্য আমল করেছিলে তাদের কাছ থেকে নেকি নিয়ে নাও, তাদের কাছ থেকে তুমি আমলনামা নাও, তাদের কাছ থেকে তুমি তোমার প্রতিদান নাও, দেখো তাদের কাছে পাও কিনা। কিন্তু আল্লাহ তো কোরআনই বলে দিয়েছেন, সেই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একমাত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে এই হাদিসটাও বলেছিলাম, আমি আপনাদেরকে স্মরণ করিয়েছিলাম, শুধু মূল হাদিসটাই বাকি ছিল। আমি এই কথাও বলেছিলাম যে হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের মধ্যে সবচাইতে যেটা বেশি ভয় করি সেটা হচ্ছে শিরকে আসগার, অর্থাৎ রিয়া, শিরকে আসগার, রিয়া। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, শিরক আমরা বুঝি, কিন্তু শিরকে আসগার কি এটা তো আমরা বুঝি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রিয়া অর্থাৎ লোক দেখানো আমল। যেই ব্যক্তি লোক দেখানো আমল করবে কিয়ামতের দিন, যেই ব্যক্তি লোক দেখানো আমল করবে কিয়ামতের দিন তাকে বলা হবে, যাও তোমরা যাকে দেখানোর জন্য আমল করেছিলে তার কাছ থেকে প্রতিদান নিয়ে এসো। সম্মানিত উপস্থিতি, লোক দেখানো আমল এটি ভয়াবহ আমল। অতএব এই আমল যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদেরকে আমল থেকে বেঁচে থাকতে হবে, এটা জরুরি। আর এই আমল হচ্ছে শিরকি আমল। শিরকের মধ্যে এটি হচ্ছে একটি আমল যে লোক দেখানো আমল। কারণ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসান এই দুটি জাতিকে আমি সৃষ্টি করেছি লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। প্রথমত এখানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আমার জিন ও মানুষ জাতিকে যদি সৃষ্টি করিনি, কিন্তু যদি করে থাকি তাহলে একমাত্র আমি আমার ইবাদত করার জন্য করেছি। তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদত ছাড়া ব্যতিক্রম কাউকে দেখানোর জন্য কারো ভয়ে ইবাদত করা একদম শিরক, নাজায়েজ, হারাম। আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। অনেক মানুষ অধিকাংশ মানুষ আজকে শিরকে আসগারের মধ্যে আসক্ত, আজকে রিয়ার মধ্যে আসক্ত, শিরকে আসগারের মধ্যে আসক্ত। শিরকে আসগার তারা বুঝতে পারছেন না। শিরকে আসগার এত মানুষের মধ্যে বিস্তার লাভ করেছে যা বলাই মুশকিল। শিরকে আসগার এমন একটা শিরক, এমন একটা ভয়াবহ আমল যে আমলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন অপমান ছাড়া আমাদের জন্য কিছু রাখবেন না। সম্মানিত উপস্থিতি, ওই যে দেখা যায় কতগুলো মানুষকে দেখা যায় সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার বিড়ি টানতে
যখন কোনো একটা মান্যগণ্য লোক আসে, চট করে বিড়িটাকে হাতে থেকে নিয়ে ফেলে দেয়, বলে কি না তো এর সামনে আমার বিড়ি খাওয়াটা ঠিক হবে না। কোন মহিলা কোন একটা পাপ করতে করতে, কোন মহিলা আগে দেখা যেত, এখনো দেখা যায় মাঝে মাঝে, বা এখনো দেখা যায়, এখনো আমার মানে আমার চোখ আমি দেখতে পাই না ঠিকই, কিন্তু আমি মাঝে মাঝে বুঝতে পারি মহিলারা রাস্তায় বসে বিড়ি বাঁধে, অনেক জায়গাতে বসে গল্প করে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, তার কোনো খেয়াল থাকে না, তার মাথায় মাথার কাপড় পরে যায়, তার কোনো খেয়াল থাকে না। আবার যখন একটা মৌলভী সাহেবকে দেখে নেয়, তখন মুখ নিচু করে দিয়ে বলে, ছি 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 ছি, মৌলভী সাহেব আমার মাথার চুল দেখে নিল। সারা গ্রামের পুরুষ গেল, দেখলো কোনো কথাই নাই। সারা গ্রামের পুরুষ সেখানে নিয়ে গেল, কে সাইকেল চালিয়ে গেল, কে পায়ে হেঁটে গেল, কে মোটর সাইকেল নিয়ে গেল, তাতে দেখার কোনো সুযোগ নেই। যেমনই একটা আলেম তার চোখে পড়ে গেছে, সে লজ্জা করে বলছে, আমি মাথায় কাপড় দিই, মাথায় কাপড়, আমার মাথার থেকে কাপড় পড়ে গেছে। কত বড় বেহায়া! ও যুবতী মহিলা, তোমাকে লজ্জা করা উচিত ছিল আল্লাহর সামনে, যে তোমাকে সৃষ্টি করেছে তার সামনে লজ্জা না করে তুমি মৌলভী সাহেবকে দেখে লজ্জা করছো। মৌলভী সাহেব তোমার তো বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না, তাকে দেখে কেন লজ্জা করছো? লজ্জা করার থাকলে আল্লাহর সামনে করো। তুমি একটা গোপন পাপ করতে গেলে, তুমি যদি গোপনে মোবাইলে কারোর সাথে কথা বলো, তাহলে তুমি চেষ্টা করো তোমার বাপ না জানে, তোমার মা জানে, তোমার মা না জানে, তোমার 14 গোষ্ঠী না জানে। আর যে তোমাকে 7 আসমান থেকে, তুমি যেখানে লুকাও না কেন, 7 আসমান থেকে দেখছে, তার সামনে একটু লজ্জা হয় না? তুমি তোমার অভিভাবকের ভয়ে তুমি মসজিদ যাচ্ছ কোরআন পড়তে, মাথায় কাপড় দিচ্ছ, আর যখন তুমি খোলামেলা চলছো, তোমার বাড়িতে তোমার বাপ থাকে না, তোমার মা থাকে না, তখন তোমার মাথার কাপড় পরে এসে তোমার কোনো হোশ থাকে না। তো তোমার বাপের থেকে যে বড় মহান আল্লাহ রয়েছে, সেই দিকে তোমার কোনো খেয়াল নাই। মনে রাখো, দুনিয়ার শাস্তি কিছুই নয়, আখিরাতের শাস্তিকে ভয় করো। সম্মানিত উপস্থিতি, একটি গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদেরকে বুঝাই। এই গুরুত্বপূর্ণ হাদিসটি আমি বলেই আমি শেষ করব, যেহেতু সময় 7:30 হয়ে গেছে। তো আজকে যে মূল হাদিসটি আমি আপনাদের সামনে নোট করে নিয়ে এসেছি, লোক দেখানো আমল সম্পর্কে, লোক দেখানো আমল সম্পর্কে যে মূল হাদিসটি আমি নোট করে নিয়ে এসেছি, সেটি হচ্ছে সহিহ হাদিসে কুদসি 5 নম্বর হাদিসে পাবেন, 1 নম্বর অধ্যায়ের 5 নম্বর হাদিসে পাবেন, যে মহান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ভালো করে শুনবেন হাদিসটি, লোক দেখানো আমল কত ভয়াবহ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, ভালো করে শুনবেন হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যাকে আনা হবে, এই গল্প কেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেই ব্যক্তিকে আনা হবে, তিনি হচ্ছেন শহীদ, বীর মুজাহিদ যোদ্ধা। তাকে নিয়ে আনা হবে এবং তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে, তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে, তাকে আল্লাহ স্মরণ করিয়ে দেবেন যে দুনিয়াতে তোমাকে আমি নিয়ামত শক্তি দিয়েছিলাম, দুনিয়াতে তোমাকে আমি মোটা তাগড়া করেছিলাম, তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, বলো এটি কোন কাজে ব্যবহার করেছো? তখন সেই বলবে যে আল্লাহ, আমি তোমার রাস্তায় জিহাদ করেছি, দিনের দাওয়াত দিয়েছি, তোমার রাস্তায় জিহাদ করেছি তোমার দিনকে টিকিয়ে রাখার জন্য, এমনকি আমাকে
হত্যা করে দেওয়া হয়েছে, আমি শহীদ হয়েছি, তোমার রাস্তায় জীবন দিয়েছি। তখন আল্লাহ তাআলা কথা বললেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, কারণ তুমি করেছো এই জন্য, তুমি আমার জন্য করনি, তুমি আমার জন্য তোমার জীবনটা দাওনি, তুমি দিয়েছো এই জন্য লোক যেন তোমাকে বড় যোদ্ধা বলে, লোক যেন বলে তোমাকে শক্তিশালী বলে, লোক যেন তোমাকে ক্ষমতাশালী বলে, লোক যেন তোমাকে দেখে ভয় করে, তার জন্য তুমি দিয়েছো। ফাকাদ কিলা, দাও, তা হয়ে গেছে, দুনিয়াতেই তা বলা হয়ে গেছে। তারপরে তার ব্যাপারে আদেশ দেওয়া হবে, যাও তাকে উল্টা করে মুখের ভারে টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা তাই করবেন, তাকে ওই শহীদকে মুখের ভারে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি, আমি মনে হয় আপনাদেরকে হাদিসটি বুঝাতে পারলাম না। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার পরেও জান্নাত হচ্ছে না, নিজের জীবনকে টুকরা টুকরা করে বিলিয়ে দেওয়ার পরেও, নিজের জীবনকে টুকরা টুকরা করে বিলিয়ে দেওয়ার পরেও, মানে আল্লাহর রাস্তায় জীবনকে রক্তকে ঝরিয়ে দেওয়ার পরেও তার জান্নাত হচ্ছে না। আল্লাহ বলেছে, তুমি মিথ্যা বলেছো, এই জিহাদ যোদ্ধা, তুমি মিথ্যা বলেছো, তুমি আমার জন্য যুদ্ধ করনি। লোক যেন তোমাকে শক্তিশালী বলে, লোক যেন তোমাকে দেখে ভয় করে, লোক যেন তোমাকে বড় বাহাদুর বলে, তুমি যেন বড় বাহাদুর সাজতে পারো, তার জন্য তুমি মানে যুদ্ধ করেছো আর তুমি শহীদ হয়েছো। অতএব দুনিয়াতেই তোমাকে লোক বলে দিয়েছে তুমি বড় যোদ্ধা, তুমি বড় বাহাদুর, তুমি বড় শক্তিশালী, দুনিয়াতেই বলা হয়ে গেছে। অতএব তার ব্যাপারে হুকুম দেওয়া হবে, তাকে মুখের ভারে টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় ব্যক্তি তাকে ডাকা হবে, যেই ব্যক্তি আলেম, যেই ব্যক্তি আলেম। এবার শুনুন, আলেমেরও ঠিকানা জাহান্নাম, আলেম দিয়ে জাহান্নাম পূর্ণ হবে। ও মা ও বোনেরা, শুনে রাখুন, যারা তদন্ত না করে শিক্ষা অর্জন করতে যাচ্ছেন, একটু কোরআন পড়তে জানে, অক্ষর চিনে নিয়েছে, তার কাছে শিক্ষা অর্জন করতে যাচ্ছেন, আর তাকে বলছেন বড় আলেম। শুনে রাখুন, আলেমের অবস্থা কি হবে, আলেমের অবস্থা কি হবে একটু শুনুন। দ্বিতীয় নম্বরে যাকে ডাকা হবে, যাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে, তিনি হবে আলেম। তিনাকে তার নিয়ামতের কথা স্মরণ করে দেওয়া হবে, আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেবেন, তোমাকে দুনিয়াতে আমি জ্ঞান দিয়েছিলাম, মাথা বিবেক দিয়েছিলাম, সেই বিবেক কোন কাজে লাগিয়েছো বলো? সেই বলবে, আল্লাহ আমি বিদ্যা অর্জন করেছি, আমি লোককে শিখিয়েছি, নিজে শিখেছি এবং লোককে শিখিয়েছি, এবং তোমার নামে কোরআন তেলাওয়াত করেছি। তখন বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য করেছো লোক যেন তোমাকে তোমার নাম করে, লোক যেন তোমাকে বড় আলেম বলে, তুমি কোরআন তেলাওয়াত করেছো, লোক যেন তোমাকে বলে তুমি বড় কারি, তোমার যেন লোক। এখন দেখেন না, যাদের গলা একটু কণ্ঠস্বর সুর কোরআন তেলাওয়াত করে, তখন মনে হয় যে উফ, শুনে জিভ হয়ে গেল, খুব সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আবার তার মধ্যে আবার মানে গুরু ঝরা আছে, তার মধ্যে আবার হাজারো খুদ দেখা যাচ্ছে, দুষ্ট লোকের মিষ্টি কথা যেটা বলা হয়। তো সেই ব্যক্তিদের ডাকা হবে, বলা হবে, তুমি মিথ্যা বলছো, তুমি কোরআন শিখিয়েছো লোককে ঠিকই, তুমি নিজে শিখেছো ঠিকই, কিন্তু লোকের কাছে নাম লওয়ার জন্য, তুমি আমার জন্য নয়। অতএব হয়ে গেছে, দুনিয়াতেই তোমাকে লোক, মৌলভী সাহেব আছেন, মৌলভী সাহেব আছেন, মৌলভী সাহেব এখানে বসেন, দুনিয়াতেই তোমাকে খুব বলে দিয়েছে, খুব বলে দিয়েছে। তারপর কি করা হবে? তারপর হুকুম দেওয়া হবে, ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হবে, একই রকমই ওই শহীদের মতো তাকে মুখের ভারে টেনে হেঁচড়ে, পা দুটোকে ওপর করে মুখের ভারে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি যাকে আনা হবে, সে হচ্ছে ধনী। এখন দেখেন না, যত ধনী তত কৃপণ, খালি নেই করে।
যত টাকা থাকে তত নেই নেই করে, দেখেন না? আর যত ধনী ব্যক্তি তত দেখবেন একটা ভিখারি আসলে প্রতিদিন ঘুরে যেতে হবে, পয়সা নেই। আর ভিখারিরা অনেক সময় বলে, মিসকিনেরা অনেক সময় বলে যে অমুক বাড়িতে পাই না, ওই গরিবেরাই দিছে, বড় লোকেরা কয়টা দিছে। তারা যা চাইতে যাই তারাই বলে এই কথাটা। তো আল্লাহ তারপরে 3 নম্বরে ডাকবে ধনী ব্যক্তিকে, দিয়ে তারপর তার নিয়ামতের কথাকে স্মরণ করে দেওয়া হবে। বলা হবে তোমাকে নিয়ামত দেওয়া হয়েছিল, তোমাকে ধন সম্পদ দেওয়া হয়েছিল দুনিয়াতে, বলো তুমি কোন কাজে লাগিয়েছো। তখন সে বলবে আল্লাহ তোমার এমন কোন জায়গা নাই যে আমি খরচ করিনি, যে তুমি যে জায়গাগুলোতে খরচ করলে তুমি খুশি হবা এমন কোন জায়গা নেই যে আমি খরচ করিনি। তখন আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, মিথ্যা বলছো, তুমি খরচ করেছো লোকের কাছে নাম নেওয়ার জন্য, লোককে দেখানোর জন্য। লোক তোমাকে দানশীল বলবে, লোক তোমাকে ধনী বলবে। অতএব বলা হয়ে গেছে, দুনিয়াতে বলা হয়ে গেছে। তারপর তার ব্যাপারে হুকুম দেওয়া হবে, তাকে সেই দুইজনের মতো তাকে পা দুটোকে উপরে করে মুখের ভারে টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে লোক দেখানো আমলের ভয়াবহতা। অতএব লোক দেখানো আমল থেকে বেঁচে থাকুন, লোক দেখানো আমল থেকে বেঁচে থাকুন, নিজেও লোক দেখানো আমল থেকে বাঁচুন, অপরকে বাঁচার চেষ্টা করুন। অতএব শিক্ষা যেটুকু করবেন, যেইটুকু করুন না কেন, পড়ার চেষ্টা করবেন, তেলাওয়াত করার চেষ্টা করবেন, আমল করবেন ভালোভাবে। আর একবার কোরআন পড়ার পর যেমন তেমন করে অক্ষর চিনে কোরআন পড়ার পর, ওই গুনগুন গুনগুন করে কোরআন পড়ার পর কোরআনকে সাজিয়ে সুন্দর করে প্যাক করে ওই শুকিয়ে রেখে দিলেন, যে তারপরে যখন পড়ার লোক নেই যাও মসজিদে দিয়ে এসো। মসজিদে আর পড়ার লোক নেই, মসজিদে মুসল্লি সেই রকম ওই সারাদিন মানে জুয়ান বয়সটাকে, যুবক বয়সটাকে মাস্তানি করে কাটিয়ে দিয়েছে, একে ওকে মেরে ওর মেরে খেয়ে কাটিয়ে দিয়েছে। যখন আর শরীর চলে না তখন কি করছে, মসজিদে এসে কপালে ঢুকছে। তো কোরআন পড়তে পারবে কে? কোরআন মসজিদে তাকে থাকলে ধরে থাকছে, থাক কোরআন মসজিদেও ধরা থাকছে, মসজিদেও পড়ার লোক নেই, পড়বে কে? জুয়ান তো মুসল্লি নেই, সব পড়া খুঁজছে। বলছে মৌলভী সাহেব নামাজ লম্বা হয়ে গেছে, নামাজ একটু ছোট করেন। তুমি জুয়ান বয়সে কি করছিলা? মাস্তানি করছিলাম। তো মসজিদে কোরআন পড়বে কে? সম্মানিত উপস্থিতি, এর ভয়াবহতা এখন বুঝতে পারছেন না। এত কোরআন হাদিস আলোচনা করা হচ্ছে তবুও বুঝতে পারছেন না। তো মরার পরে বুঝতে পারবেন, যেদিন মালাকুল মউত মাথার কাছে এসে বসে যাবে সেদিন বুঝতে পারবেন। আমি একটা হাদিস বলি আপনাদেরকে, আজকে বড় আফসোসের সাথে হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছি। এই হাদিসটি শুনিয়ে আমি শেষ করব। 40 বেরিয়ে যাচ্ছে, আমি শুনিয়ে শেষ করব। দেখুন এই হাদিসটি আমি আপনাদেরকে দুঃখের সাথে শোনাচ্ছি। আজকে বড় আফসোসের কথা, আজকে চারিদিকে দেখছি, যেখানেই দেখছি একটু মানে আরবি শুরু, কেবল নুরানি কায়দাখানটা, কেবল নুরানি কায়দাটা পড়তে শিখে নিচ্ছে। তারপরে তার রেট নাকি 200 টাকা 150 টাকা দিয়ে তাকে সবাই ডেকে নিয়ে যাচ্ছে যে মৌলভী সাহেব আমার বাড়িতে পড়াতে হবে। ও খুব মজা, ওর পকেটে টাকা ঢুকছে, ও তো কোনো ব্যাপার নেই, ওর তো কোনো ব্যাপার নেই, ওর পকেটে টাকা ঢুকালিয়ে দরকার, ওর পরকাল বলে কোনো ভাবার কোনো বিষয় নেই, পকেটে টাকা ঢুকালিয়ে দরকার বলেন। তো জেনে রাখেন এইভাবে বিদ্যা উঠে যাবে, বিদ্যা এইভাবে উঠে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের অন্তর থেকে বের করে বিদ্যাকে উঠিয়ে নেবেন না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বড় বড় আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে পৃথিবী থেকে বিদ্যাকে উঠিয়ে নেবেন। যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা অজ্ঞ মূর্খ জাহেল লোকদেরকে মানে নেতা হিসাবে গ্রহণ করবে, তাদেরকে মৌলভী সাহেব হিসাবে গ্রহণ করবে, আর তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে।
মৌলভী সাহেব 7 ভাগে কোরবানি দেওয়া যাবে জি, ও বিষয়টি ভেঙে না বলে হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে। তো যাবে কোন ক্ষেত্রে যাবে আর কোন ক্ষেত্রে যাবে আর বললে না হ্যাঁ যাবে, কোন বিষয়ে যাবে আর কোন বিষয়ে যাবে না, কোনটা ভালো কোনটা মন্দ, 7 ভাগে কোরবানি দেওয়াটা ভালো না উত্তম একজনে দেওয়া, আর ভেঙে বলবে না হ্যাঁ যাবে, ও তো জানে না। তখন লোক বলছে না অমুক আলেম বলেছে যাবে আর এই আলেম বলছে যাবে না, লাও। তো লোকেরা নিজেরাও পথভ্রষ্ট হবে, ও না জেনে ফতোয়া মানে অজ্ঞমূর্খ লোকদেরকে আলেম মনে করে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর তারা না জ্ঞান না জেনে না শুনে ফতোয়া দিবে, না বুঝে ফতোয়া দিবে, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, লোকদেরকে পথভ্রষ্ট হবে। বর্তমান সমাজ ঘুরে ঘুরে দেখা গেলে তাই দেখা যাচ্ছে, যার কোনো ডিগ্রি নেই সে নাকি মসজিদের ইমাম, যার কোনো ডিগ্রি নেই সে নাকি একটা বাড়িতে 5 জন 10 জন 25 জন মেয়ে ছেলেকে নিয়ে পড়াচ্ছে, 25 জন ছেলেদেরকে নিয়ে পড়াচ্ছে, কিনা তো আমরা কোরআন পড়া শিক্ষা অর্জন করছি। দেখা যাবে ওই কোরআন পড়ার ঢং নেই, দেখা যাবে ওই কোরআন পড়ার ঢং নেই। আল্লাহু আকবার। এই প্রথা থেকে নিজে বাঁচুন, নিজেও বেঁচে থাকুন, অপরকেও বাঁচার চেষ্টা করুন। পৃথিবী একেবারে ধ্বংসের দিকে। আল্লাহ তুমি আমাদেরকে বিশেষ করে লোক দেখানো আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের মাঝে বিদ্যাকে যেভাবে আমরা টিকিয়ে রাখতে পারবো সেইভাবে আমাদের বিদ্যা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমরা যেন চিনতে পারি কোনটা আলেম কোনটা জালেম, আমরা যেন চিনতে পারি সেটা তুমি আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ এক ব্যক্তি আমাদের কাছে দোয়ার দরখাস্ত করে গেছে, তো তার মনের আশা এবং তার মেয়ে নাকি অসুস্থ রয়েছে, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো, শিফা দান করো। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।